আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব 22। আজকের আলোচ্য গল্প জিব্রাইল আলাইহিসসালাম লোকদের দিন শেখান। রেফারেন্স সহিহ বুখারী হাদিস নং 4777। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের সঙ্গে উপবিষ্ট ছিলেন। এক ব্যক্তি তার নিকট এসে জিজ্ঞেস করল, ঈমান কি? তিনি বললেন, আল্লাহতে ঈমান আনবে এবং তার মালাইকা, তার নবী রাসূলগণের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর দর্শন ও পুনরুত্থানের উপর ঈমান আনবে। লোকটি জিজ্ঞেস করল, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হলো আল্লাহর ইবাদত করবে ও তার সঙ্গে অন্য কাউকে শরিক করবে না এবং সালাত কায়েম করবে, ফরজ যাকাত দিবে ও রমাদানের সিয়াম পালন করবে। লোকটি জিজ্ঞেস করল, এহসান কি? তিনি বললেন, এহসান হচ্ছে আল্লাহর ইবাদত এমন নিষ্ঠার সঙ্গে করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে জানবে আল্লাহ তোমাকে দেখছেন। লোকটি আরও জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কখন কিয়ামত ঘটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে সে অধিক জানে না, তবে আমি তোমার কাছে এর কতকগুলো নিদর্শন বলছি। তা হলো, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে, এটা তার একটি নিদর্শন। আর যখন দেখবে নগ্ন পদ ও নগ্ন দেহ বিশিষ্ট লোকেরা মানুষের নেতা হবে, এও তার একটি নিদর্শন। এটি ওই 5টি বিষয়ের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। 1. কিয়ামত সম্পর্কিত জ্ঞান কেবল আল্লাহর নিকটই রয়েছে। 2. তিনি বৃষ্টি বর্ষণ করেন। 3. তিনিই জানেন মাতৃগর্ভে কি আছে। এরপরে সে লোকটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আমার নিকট ফিরিয়ে আনো। সাহাবীগণ তাকে ফিরিয়ে আনতে গেলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি হলেন জিব্রাইল, লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। শিক্ষা। আজকের আলোচ্য বুখারীর হাদিস 4777 নং হাদিস। এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস, যাকে সাধারণত হাদিসে জিব্রাইল বলা হয়। এই হাদিসে ইসলামের পুরো দিনকে 3টি স্তরে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে: ঈমান, ইসলাম, এহসান। এখন আমরা এর শিক্ষাগুলো যদি সহজভাবে আপনাদের কাছে আলোচনা করি, তাহলে 1. ইসলামের ভিত্তি পরিষ্কার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মূল 5টি স্তম্ভ উল্লেখ করেছেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটি বিশ্বাস করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজানের রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা। এর থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, ইসলাম শুধু বিশ্বাস না, এটি একটি কর্মভিত্তিক জীবন ব্যবস্থা। দৈনন্দিন জীবনে আমল করা জরুরি। 2. ঈমানের মূল ভিত্তি। ঈমানের 6টি স্তম্ভ বলা হয়েছে: আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহে বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। তাকদীরের ভালোমন্দ আল্লাহর পক্ষ থেকে, এতে বিশ্বাস। আর এর থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, মুসলিম হওয়ার জন্য শুধু বাহ্যিক কাজ না, অন্তরের বিশ্বাসও শক্ত হতে হবে। 3. এহসান সর্বোচ্চ স্তর। এহসানকে বলা হয়েছে, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখছো, আর যদি তা না পারো তবে মনে রাখো তিনি তোমাকে দেখছেন। এর থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, ইবাদতে একাগ্রতা ও খুশু আনা, গোপন ও প্রকাশ্যে একইভাবে ভালো থাকা, আল্লাহকে সবসময় উপস্থিত মনে করা। 4. কিয়ামতের জ্ঞান, অজানা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সময় সম্পর্কে শুধুমাত্র আল্লাহ জানেন।
এর থেকে যে শিক্ষা তা হলো মানুষের জ্ঞান সীমিত, ভবিষ্যৎ গায়েব বিষয়ে অহংকার করা ঠিক না, আমাদের কাজ হলো প্রস্তুতি নেওয়া। 5. প্রশ্ন করার গুরুত্ব। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে এসে প্রশ্ন করেছেন শিক্ষার উদ্দেশ্যে। এর থেকে আমরা শিক্ষা পাই, শেখার জন্য প্রশ্ন করা খুব গুরুত্বপূর্ণ। ভালো শিক্ষক এমনভাবে শেখান যাতে সবাই বুঝতে পারে। 6. দিনের পূর্ণাঙ্গ ধারণা। এই হাদিসে পুরো দিনকে 3 স্তরে ভাগ করা হয়েছে। ইসলাম, যা বাহ্যিক কাজ; ঈমান, যা অন্তরের বিশ্বাস; ইহসান, যা আত্মার উন্নতি। এর থেকে আমরা যা শিক্ষা পাই তা হলো একজন পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে এই 3টি স্তরই প্রয়োজন। 7. চরিত্র ও দায়িত্ববোধ। ইহসান অংশ আমাদের শেখায় সবসময় আল্লাহকে ভয় করা, খারাপ কাজ থেকে দূরে থাকা, দায়িত্বশীল জীবনযাপন করা। যদি সংক্ষেপে আমরা এই মূল শিক্ষাটা বলি তা হলো ইসলাম হচ্ছে কাজ, ঈমান হচ্ছে বিশ্বাস, আর ইহসান হচ্ছে আন্তরিকতা ও আল্লাহ সচেতনতা। সহিহ বুখারীর এই হাদিসটি আমাদের মূলত আকীদাগত শিক্ষা দেয়। এই হাদিসে আল্লাহ তাআলা তার কিছু সৃষ্টিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, যেমন আরশ, জান্নাত ইত্যাদি। আলহামদুলিল্লাহ, আজ আমরা হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 22, আলোচ্য গল্প জিবরাইল আলাইহিস সালাম লোকদের দ্বীন শেখান। রেফারেন্স সহিহ বুখারী 4777 নং হাদিস আপনাদের কাছে উপস্থাপন করলাম, আলোচনা করলাম। আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা ও ব্যাখ্যা জানতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা বাস্তব জীবনে আমল করে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।